জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সংবিধানের 361 নম্বর ধারায় রাজ্যপালের পদকে দেওয়া রক্ষা কবচ নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের এক মহিলা কর্মীর দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। ভগবানগোলা এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ দেওয়ায় নির্দেশ মানা হয়েছিল কিনা তা জানতে চেয়ে রাজভবনে বিধানসভাকে চিঠি দিয়েছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে কলকাতা হাইকোর্ট আজ শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে। জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শেষকৃত্য আজ দার্জিলিংয়ের লেবংয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। কলকাতার প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল পুলিশ এসএসসির বিরুদ্ধে কলকাতার প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল পুলিশ এসির বিরুদ্ধে 6-0 গোলে জয়ী হয়েছে। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। সংবিধানের 361 নম্বর ধারায় ফৌজদারি দেওয়ানি এবং সাংবিধানিক মামলায় তদন্ত করা থেকে রাজ্যপাল পদকে দেওয়া রক্ষা কবচ নিয়ে প্রশ্ন তুলে রাজভবনের মহিলা কর্মী দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন ওই কর্মী। আজ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্রার বেঞ্চ এই মামলায় রাজ্যকে নোটিশ জারির পাশাপাশি সংবিধানের 32 নম্বর ধারার অধীনে ভারত সরকারকে এই মামলায় যুক্ত করার ব্যাপারে ওই মহিলা কর্মীকে স্বাধীনতা দিয়েছে। এছাড়াও এ ব্যাপারে কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনির সাহায্যও চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত 2রা মে রাজ্যের রাজভবনের অস্থায়ী এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেও কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। ওই মহিলা হাইকোর্টে গেলে সেখানেও তদন্ত স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরেই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন তিনি। আইনজীবীর দাবি, 361 নম্বর ধারায় রক্ষা কবচ থাকায় অভিযোগের তদন্ত করা সম্ভব হচ্ছে না। এরপরেই রক্ষা কবচের বিষয়টি মূল্যায়নের জন্য সুপ্রিম কোর্ট মত প্রকাশ করে 3 সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে। ভগবানগোলা এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানোর জন্য উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে দেওয়া দায়িত্ব মানা হয়েছিল কিনা সেই বিষয়ে জানতে চেয়ে রাজভবনের তরফে বিধানসভা সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি শেষ হওয়া 4 বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে গতবারের 2 বিধায়কের নির্দেশ অমান্য করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করিয়েছেন বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা কতটা সত্য, চিঠিতে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। ঘটনা সত্যি হলে এর পরেও শপথ গ্রহণ নিয়ে কেন অনুমতি চাওয়া হচ্ছে, চিঠিতে রাজ্যপাল সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বিধানসভার অধিবেশনে বারবার মুলতবি ঘোষণা না করে কেন স্থগিতাদেশ দেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী সোমবার থেকে শুরু হতে চলা অধিবেশনে বিধানসভায় উপস্থিত থাকার জন্য সদ্য নির্বাচিত 4 জন বিধায়ককে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে কোন পরিস্থিতিতে গত 2 বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছিল তার বিস্তারিত জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনে পাল্টা চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2030 সালের মধ্যে সারা দেশে ভূমিধস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2030 সালের মধ্যে সারা দেশে ভূমিধ্বংস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে। কলকাতা সংস্থার জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করে কেন্দ্রীয় খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি একথা জানিয়েছেন। তিনি বলেন, এদেশে ভূমি সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ জীবন ও সম্পত্তি হানি করছে। নতুন এই পূর্বাভাস কেন্দ্রের মাধ্যমে এই ধরনের ক্ষয়ক্ষতির কমানো যাবে না বলে শ্রী রেড্ডি নতুন এই পূর্বাভাস কেন্দ্রের মাধ্যমে এই ধরনের ক্ষয়ক্ষতি কমানো যাবে বলে শ্রী রেড্ডি প্রকাশ করেন। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য রাজ্য পুলিশের তরফ থেকে আজ একটি পোর্টাল চালু করা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর ভবানী ভবন থেকে আজ এই পোর্টালের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। এর আগে শুধুমাত্র কলকাতা এবং বিধাননগর পুলিশ কমিশনার এটি অনলাইন মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যেত। পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় পুরনো পদ্ধতিতে ওই সার্টিফিকেট পেতে মানুষকে হয়রানির মুখে পড়তে হতো। এখন থেকে pcc.wb.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে সরাসরি ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। রাজ্যের বাইরে থেকে অনলাইনে আবেদন করানো যেতে পারে। আবেদন করার জন্য 72 ঘন্টা থেকে 1 সপ্তাহের মধ্যে অনলাইনে ওই সার্টিফিকেটের কপি পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে অনলাইনের মাধ্যম শুরু করা হলেও পুরনো পদ্ধতিতে আবেদন করার পথও সমান্তরালভাবে খোলা থাকছে।
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে কলকাতা হাইকোর্টের আজ অনুমতি দিয়েছে। তবে 22শে জুলাই এই মিছিলের ডাক দেওয়া হলেও তা 26শে জুলাই করতে হবে বলে হাইকোর্ট জানায়। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই মিছিলের জন্য 2.5 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। দুপুর 2:30 থেকে বিকেল 5টার মধ্যে গোটা কর্মসূচি শেষ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে যে কোনো বিরোধী কর্মসূচির জন্য আদালতের দ্বারস্থ হতে হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সিইএসসির একচ্ছত্র ক্ষমতার জন্য বাম সরকারকে দায়ী করেছেন। বেহাল বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার এনায়েতপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই ঘটনায় পুলিশের হাতে ধৃত 26 জনকে আজ মালদা আদালতে পেশ করা হলেও তাদের 14 দিনের বিচার বিভাগে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আহত আইসি সহ অন্যান্য শারীরিক অবস্থা স্থিতিশীল। বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলি চালানোর প্রতিবাদে সিপিআইএমের ডাকা 12 ঘন্টার মানিকচক বন্ধ ছিল এবং মোটের উপর শান্তিপূর্ণ। কংগ্রেসও এই বন্ধকে সমর্থন জানায়। অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন নিরাপত্তা দিকটি খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শনে যান। নতুন করে অশান্তির কোনো খবর নেই বলে তিনি জানিয়েছেন। নদিয়ার কৃষ্ণনগরে তোলাবাজির টাকা দিতে না চায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। পরিবারের লোকজন এই ঘটনায় দুজনের নামে অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজে তাদের দেখতে পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে। আগেই জানানো হয়েছে, কৃষ্ণনগরের গোয়ারি বাজারের কাছে আজ সকালে দুষ্কৃতীরা বিশ্বনাথ ঘোষ নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে তিনি জখম হন। একটি গুলি তার পায়ে লাগে। এরপর তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এবং পিস্তল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথবাবুকে শক্তিগড় হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ হেফাজতে আবু সিদ্দিকী হালদারের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে আজ দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে আইএসএফ প্রতিবাদ সভার আয়োজন করে। দলের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর অভিযোগ, সিআইডির নাম করে আবু সিদ্দিকীর বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আদালতের পর্যবেক্ষণে তদন্তেরও দাবি জানিয়েছেন নৌসাদ। জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শেষকৃত্য আজ দার্জিলিংয়ের লেবংয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ ক্যাপ্টেনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। ব্রিজেশের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা বলেন, দেশের জন্য ছেলে শহীদ হয়েছেন, সেই জন্য তিনি গর্বিত। রাজ্য সরকার চলতি খরিফ মৌসুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে 51,37,378 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। গত 1 নভেম্বর থেকে আজ পর্যন্ত 12,98,715 জন কৃষক এবং 2,571টি কেন্দ্রের মাধ্যমে এই পরিমাণ ধান বিক্রি করেছেন বলে খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, চলতি মৌসুমে রাজ্য সরকার কুইন্টাল প্রতি 2,183 টাকা সহায়ক মূল্যে ধান কিনেছে। দুনিয়া জুড়ে মাইক্রোসফট পরিষেবা বসে যাওয়ায় আজ কলকাতা বিমানবন্দরের 14টি উড়ান বাতিল হয়ে যায়। বেলা 1:30 পর্যন্ত বিমানবন্দর থেকে উড়ান চলাচল পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশের দর্শনায় আজ কলকাতা ঢাকা আব মৈত্রী এক্সপ্রেস আটকে পড়ে। বেশ কিছুক্ষণ পর সেটি গন্তব্যে রওনা দেয়। তবে আজকের ডাউন এবং আগামীকাল ও রবিবার এই ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতার প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল পুলিশ এসির বিরুদ্ধে 6-0 গোলে জয়ী হয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে জেসিন টি.কে 2টি, আমান সি সায়ন ব্যানার্জি, পি.ডি. বিষ্ণু, শ্যামল বেশরা 1টি করে গোল করেছেন। ইস্টবেঙ্গল 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে গ্রুপ বির লিগ শীর্ষে আছেন। বিধাননগরে অন্য ম্যাচে ডায়মন্ড হারবার এফসি 7-1 গোলে মেসারার্স এফসিকে পরাজিত করেছে। আজকের আরেকটি খেলায় ব্যারাকপুরের সুরুচি সংঘ 3-0 গোলে বিএসএসকে হারিয়ে দিয়েছে। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।